এই রেসিপি দেখার পর ভুল করেও আর কোনোদিন আলু পটলের ছাল ফেলবেন না। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার খাবার বানানো যায় তা এই রেসিপিটা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা খেতে অসাধারণ হয় এবং অনেক বেশি স্বাস্থ্যকর। আমি এই সবজিগুলো দিয়ে একটা লাবড়া রেসিপি করব, যার কারণে ভাবলাম ছালগুলো দিয়ে আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করি। এখানে পটল নিয়েছি 6টা, 4টা আলু আর মিষ্টি কুমড়া নিয়েছি 250 গ্রাম। সবগুলোর আমি এইভাবে খোসা ছেড়ে নিব। প্রথমে কিন্তু সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ছেলের আগে ধুয়েছি, কারণ ছেলা ছালগুলো ধুইতে গেলে দেখা যাচ্ছে ঠিকভাবে পরিষ্কার হতে চায় না, যার কারণে একটা একটা করে সবজি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে সবজির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যে পরিমাণে ইচ্ছা নিয়ে আপনি ভর্তাটা করতে পারেন। আর মিষ্টি কুমড়ার ছাল দেওয়ার কারণে কিন্তু মিষ্টি মিষ্টি হয়, যেটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এই 3 ধরনের ছাল দিয়েই ভর্তাটা বেশি ভালো লাগে খেতে। আমার বাসায় এই সবজিগুলো থাকলেই দেখা যায় আমি এই ভর্তাটা বানাই। আর এইভাবে ভর্তাটা বানিয়ে প্রায় 6 থেকে 7 দিন পর্যন্ত রাখা যায়। টেস্টের কোনো প্রকার চেঞ্জ হয় না। অনেক ভালো থাকে। আর যখনই আপনার ভাত খেতে ইচ্ছা করবে না, এই ভর্তা সামান্য একটু নিয়ে আপনি ভাত খেয়ে দেখবেন, এই ভর্তাটা কিন্তু রুচিও অনেক গুণ বাড়িয়ে দেয়। সবগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণে তেলে 1 টেবিল চামচ কুচি করা রসুন আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর 3টা কাঁচামরিচ, 3টা শুকনো মরিচ দুভাগ করে দিয়েছি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে হালকা একটু ভাজবো, মানে হালকা একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজবো। পেঁয়াজের নির্দিষ্ট কোনো মাপ নেই। আমি যে পরিমাণ সবজির ছাল নিয়েছি সেই পরিমাণ বুঝে আমি পেঁয়াজগুলো দিয়েছি। ছালগুলো সব দিয়ে এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে দিয়ে মিক্সড করে নেব। এরপর চুলা একদম লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, ছালগুলো একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কোনো প্রকার পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু ভর্তাটা বেশি দিন ভালো থাকবে না। 5 মিনিটের মতো রেখেছিলাম, এতে করে ছালগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে অনবরত নেড়েচেড়ে আমি এটাকে একদম ভাজা ভাজা করে নেব। চুলাটাকে এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রেখে তবে ভাজা ভাজা করেছি। ঠিক এইরকম ডিপ ব্রাউন কালার আর এইরকম ভাজা ভাজা হলেই ভর্তাটা আমাদের পারফেক্ট হবে। সবশেষে আমি এখানে 1 টেবিল চামচ কালো জিরা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। মানে কালো জিরাটা হালকা একটু ভাজা ভাজা হলেই তবে এটাকে নামিয়ে নিতে হবে। যে পরিমাণ ছাল নেবেন সেই পরিমাণ বুঝে পেঁয়াজটা দিতে হবে। আর ঝাল এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনি যে পরিমাণ ইচ্ছা ঝাল দিতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিয়ে প্রথমে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করলে আরও বেশি মুচমুচে হবে। ঠান্ডা হবার জন্য আমি প্লেটে রেখে দিচ্ছি। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তবে আমি এগুলোকে ব্লেন্ড করব। আপনি চাইলে ভর্তাটা পাটায়ও করতে পারেন, তবে ব্লেন্ডারে কিভাবে করলে পাটার মতো টেস্ট পাবেন সেই টিপসটাও আমি আজকে দেখিয়ে দিব। একদম ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলো ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। প্রথমে অর্ধেক পরিমাণ দিয়ে ফার্স্টে আমি কিছুক্ষণের জন্য ব্লেন্ড করব। লবণ যেহেতু দেওয়া ছিল, যার কারণে আর লবণ দিলাম না। কিছুটা ব্লেন্ড করার পর কমে এসেছে, এখন বাকিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। লবণ কিছুটা কম হয়েছে, যার কারণে সামান্য লবণ দিয়ে আবারও ব্লেন্ড করব। একটু বেশি সময় ব্লেন্ড করলে দেখবেন এইরকম নরম হয়ে যাবে। এইভাবে যদি আপনি ব্লেন্ডারে করেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার ভর্তায় পানি ইউজ করবেন না, এবং ভর্তার একদম ভাজা ভাজা করে নিলে দেখবেন ব্লেন্ডারে পিষলে পাটার মতো টেস্ট হবে। সবশেষে সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম, এতে করে ভর্তার টেস্টটা আরও বেশি ভালো হয়। এই ভর্তাটা খাবারের রুচি যেমন বাড়ায়, তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। পটলের ছালে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ, বি3 আছে, এবং আলু ছালেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি3 আছে। আর মিষ্টি কুমড়া ছাড়া তো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন বি3, ভিটামিন বি12 আর কালো জিরা যে মহারোগের ওষুধ, সেটা তো আপনারা সকলেই জানেন। এই ভর্তাটা রুচি বাড়ানোর সাথে সাথে শরীরের জন্য বেশ উপকারী। এইভাবে বানিয়ে রেখে বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চাদের জন্য কিন্তু বেশ উপকার হবে। ছাল সিদ্ধের সময় পানি না দেওয়ার কারণে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো হয়েছে। আর এই পদ্ধতিতে করে না থাকলে করে দেখবেন, সবার কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।